মানুষ পোড়া যে গন্ধ সেটা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। ছোট্ট সোনামণির বই, এটা আসমাউল হুসনা জায়রা ক্লাস 3-র। কার কলিজার টুকরা আসলে কি অবস্থায় আছে এটা আমি বলতে পারতেছি না। প্রতিটা দেয়ালে, প্রতিটা গ্রিলের সাথে মানুষের যে শরীরের চামড়া এটা কিন্তু লেগে আছে। এই ক্লাসরুম থেকেই গতকালকে হারিয়ে গেছে এই শহরের অনেকগুলো ফুল। ছোট ছোট কোমলমতি অনেকগুলো শিশু খালি করে দিয়ে গেছে তার মায়ের বুক। দর্শক, আসলে গতকালকে যে বিমানটি আশ্রয় পড়েছিল সেই বিমানটি কিন্তু এই ক্লাসরুমের আশ্রয় পড়েছিল এবং আপনাদেরকে একটু দেখাই। এই ক্লাসরুম থেকে জাস্ট কয়েক হাত, 2-3 হাত দূরে প্রায় এই যে দেখতে পাচ্ছেন যে পিলারটি, এই পিলারে কিন্তু বিমানটি এসে হিট করে এবং এখান থেকে বিমানের ধ্বংসাবশেষ কিন্তু এই ক্লাসরুমে ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যায় পুরো এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারিকেল গাছটি, এই নারিকেল গাছ সহ দুইটা নারিকেল গাছের মাঝখান থেকে যে পিলারটি, সেই পিলারটিতে কিন্তু বিমানটি হিট করে এবং হিট করার সাথে সাথে এই যে দুইটা ক্লাস পাশাপাশি ক্লাস 3 এবং ক্লাস 4-এর এই দুইটা ক্লাসে পড়তেছিলেন ছোট ছোট আদরের সোনামণিরা, রাইসামণি, সাদ, মরিয়ম, এরকম আরও জায়রা, হয়তো সবার নাম আমার মনে আসতেছে না, কিন্তু এই দুইটা ক্লাসে যারা ছিলেন আসলে তাদের কাউকেই জীবিত অথবা শনাক্ত করার মতো অবস্থায় উদ্ধার করা গেছে এমন সংখ্যা খুবই কম। আমরা গতকালকে আপনাদেরকে এই জায়গাটি হয়তো বা এইভাবে দেখাতে পারিনি, আজকেও যদিও আমরা ভিতরে যেতে পারতেছি না, কিন্তু এখান থেকে আসলে মানুষের যে মানুষ পোড়া যে গন্ধ সেটা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি এবং প্রতিটা দেয়ালে, প্রতিটা গ্রিলের সাথে কিন্তু আসলে মানুষের স্পর্শ বা মানুষের যে শরীরের চামড়া এটা কিন্তু লেগে আছে। আমরা কারণ যেই পরিমাণে হিট ছিল বা যতক্ষণ এখানে আগুন জ্বলতেছিল সেটা কিন্তু বলা বাহুল্য যে এখানে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং সাথে সাথে অনেকে ছুটাছুটি করার কারণে এই যে ক্লাসের বই দেখতে পাচ্ছেন পুরো এই এলাকায় কিন্তু বই ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ ছুটাছুটির কারণে জীবন নিয়ে টানাটানি, সেখানে বই কিভাবে রক্ষা করবে। এবং এই যে বইটি দেখলে আসলে হৃদয় আঁকড়ে উঠবে আপনার। যদি আপনাদেরকে দেখাই, এই যে বইটি, এটি আসলে একটি সোনামণির বই, ছোট্ট সোনামণির বই, এটা আসমাউল হুসনা জায়রা ক্লাস 3-র। কার কলিজার টুকরা আসলে কি অবস্থায় আছে এটা আমি বলতে পারতেছি না, কিন্তু এটা ক্লাস 3 ক্লাস এবং এর পাশেই ক্লাস 4-এর ক্লাস এবং এরকম অনেকগুলো বই এখানে পড়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, সাধারণ মানুষ তারা এখানে দেখতেছে এবং মাইলস্টোনের শিক্ষার্থীরাও আছে, পাশাপাশি কিছু স্বজনরা আছে যাদের কে এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি বা ফিরে পাওয়া যায়। অনেকে আমরা দেখলাম একটু আগে তার সন্তানের কাপড় বা সন্তানের বই, ব্যাগ যেটা পেয়েছে, ব্যাগের যে চিহ্ন সেটা নিয়ে আসলে তারা দাঁড়িয়েছে। তো আমরা এই মাইলস্টোনের যে এই ভবনটি হলো দোতলা একটি ভবন, আপনাদেরকে একটু দেখাই। দোতলা একটি ভবন, এই ভবনটিতে আসলে বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান, অনেক পুরাতন একটি যুদ্ধ বিমান, সেই বিমানটি কিন্তু আশ্রয় পড়ে এই বিল্ডিংয়ের উপরে এসে আঘাত করে এবং পাইলট তৌকির ইসলাম আসলে এইখান থেকে তিনি কোনো একটা জায়গায় ছিটকে যায় এবং তাকে হয়তো আমরা জায়গাটা আইডেন্টিফাই করতে পারতেছি না এই মুহূর্তে, কিন্তু বিমানটি যেই জায়গাটিতে পড়ে, এই যে দেখতে পাচ্ছেন গর্ত হয়ে যায়, এই জায়গাটিতে বিমানটি পড়ে। আসলে এই যে পিলারটি, এই পিলারটিতে কিন্তু বিমানটি হিট করে এবং হিট করার পরে এই ক্লাস 4 এবং এই যে ক্লাস 3, এই দুইটি ক্লাসে আসলে আগুন ধরে যায় এবং পাশের আরেকটি ক্লাস, এই মানে আশেপাশের 3টি ক্লাস, বিশেষ করে এই ক্লাস 3 এবং 4-এর এই দুইটি ক্লাসে যত শিক্ষার্থী বা টিচার ছিল তারা কেউই আসলে স্বাভাবিক বা জীবিত অথবা সুস্থ এমন অবস্থায় নেই, বেশিরভাগই আসলে শনাক্ত করার মতো অবস্থায় নাই, এমনটা আসলে আগুনে পুড়ে পুরো ঝলসে গেছে তাদের দেহবশেষ। আসলে একটু বলে রাখি, এখন পর্যন্ত আসলে 22 জনকে মৃত ঘোষণা করা হয়েছে আইএসপিআর বা সরকারের পক্ষ থেকে এবং প্রায় 150-র উপরে এখনও হসপিটালে ভর্তি আছে এবং এখানে শিক্ষার্থীরা একটি বিষয় নিয়ে আসলে আন্দোলন করতেছে যে তারা সঠিক তথ্য চায়, কতজন আহত, কতজন নিহত। তাদের হিসাবে যে এই 3টা ক্লাসের যে আমি বর্ণনা দিলাম, এই 3টা ক্লাসে অনেক শিক্ষার্থী ছিল এবং তাদের হিসাবে যে অনেক লাশ তারা এখান থেকে নিয়ে গেছে এমনটাই তারা দাবি করতেছে। কিন্তু আসলে এখানে এই কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষের কাছে তো একটা সঠিক তথ্য থাকার কথা যে তার কোন ক্লাসে কতজন শিক্ষার্থী ভর্তি আছে বা কতজন
হয়তো উপস্থিত খাতা হয়তো বা পুড়ে যেতে পারে, কিন্তু কতজন ভর্তি আছে তার একটা লিস্ট দিলে হয়তো বা সরকার বা এই যে শিক্ষার্থীর ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটা হয়তো বা কেটে যাবে।